চট্টগ্রামের ফটিকছড়ি এক পবিত্র ভূমি, আজ বিশ্বজুড়ে পরিচিত এক মহান আধ্যাত্মিক বিপ্লবের কেন্দ্র হিসেবে আজ আমরা জানব সে মহামানবের কথা, যাকে ভক্তরা ডাকেন গাউসুল আজম মেজভান্ডারি নামে। তিনি হলেন হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবা। 1826 খ্রিস্টাব্দের 1 মাঘ মেজভান্ডারের এক অভিজাত সৈয়দ পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তার দু চোখ ছিল জ্ঞানের তৃষ্ণা। কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে 1852 সালে তিনি হাদিস, তাফসির ও জিকহ শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। তিনি কেবল একজন আলেম ছিলেন না, বরং ছিলেন এক মহান দূরদর্শী সাধক। শিক্ষা শেষে তিনি আধ্যাত্মিক সাধনার গভীরে ডুবে যান। দিল্লি ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণের পর তিনি প্রবর্তন করেন এক অনন্য তরিকত, মাঝভান্ডারের তরিকত। এই তরিকত কোনো বিশেষ ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তার দর্শন ছিল উসিলে সাতা বা 7টি মূল নীতি, যা মানুষকে শেখায় অহংকার বর্জন করে শুদ্ধ মানুষ হতে এবং সকল সৃষ্টির সেবা করতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে তিনি সবাইকে এক কাতারে এনে মানব প্রেমের শিক্ষা দিয়েছেন। ভক্তদের মাঝে গাউসুল আজমের অসংখ্য কেরামত আজও মানুষের মনে বিস্ময় জায়গায়। বলা হয় তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে তিনি মুমূর্ষু রোগীকে সুস্থ করেছেন এবং পথ ভালো মানুষকে সত্যের পথে দেখিয়েছেন। অনেকেই বলেন দূর দূরান্ত থেকে ভক্তরা যখন বিপদে পড়ে তাকে স্মরণ করতেন, তিনি অলৌকিকভাবে তাদের পাশে এসে দাঁড়াতেন। তার দরবারে এসে খালি হাতে কেউ ফিরে যেত না। এক কথা আজও ভক্তদের মুখে মুখে ফেরে। 1906 সালের 23 জানুয়ারি বা 10 মাঘ এই মহান অলি ইন্তেকাল করেন। সেই থেকে প্রতি বছর 10 মাঘ তার উফাত দিবস উপলক্ষে মহাসমারোহ উরসরে পালিত হয়। গত 24 জানুয়ারি ছিল সে মাহেন্দ্রক্ষণ। এই দিনটি ঘিরে পুরো মাইজভান্ডার যেন এক আলোকিত পুরীতে পরিপূর্ণ হয়েছিল। প্রতিটি মাজার ও আঙ্গিনাকে বর্ণিল আলোকসজ্জায় এমন ভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছিল চারিদিকে নূরের ঝিলিক খেলছে। এবারের উরুসেও দেশ বিদেশের লাখ লাখ আশেক ভক্ত ও ভক্তের জনসমুদ্র আচার পড়েছিল মাইজভান্ডারে জমিনে। আশেকদের জিকির আর আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। উরুস উপলক্ষে আসা এই অগণিত মেহমানদের জন্য দরবারের পক্ষ থেকে ছিল বিশাল তবরুক ও খাবারের আয়োজন। ধনী গরিব ভেদাভেদ বলে সবাই সারি বেঁধে বসে এই তবারক গ্রহণ করেছেন। এটি কেবল খাবার নয়, এটি ছিল পীর ও ভক্তদের ভালোবাসার এক মিলন মেলা। মাইজভান্ডার দরবার শরীফের এই ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক সুধা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবার এর জীবন ও দর্শন আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাক। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।